হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস হোম। আশা করি আমার লাভলি ভিউয়ার্স অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও প্রতিবারের মতো আরেকটা গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে আমার গার্ডেনের বীজ থেকে চারা রোপণ করলাম। তো আমার ফুল ভিডিওটা আপনারা দেখুন, দেখলে এনজয় করতে পারবেন, ভালো লাগবে, দেখতে থাকুন। ইংল্যান্ডে সামার চলে আসছে, মার্চ থেকে শুরু হয়ে গেছে আমাদের গার্ডেনিংয়ের প্রস্তুতি। তো আমার গার্ডেনের যেগুলো ভেজিটেবল হয়, টমেটো, কাঁচামরিচ বা অনেক ধরনের, তো সেই গাছের থেকে সিডগুলো সংরক্ষণ করে রাখি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যে ধরনের সিড থেকে চারা রোপণ করি বা চারা তুলি। আমার গার্ডেনের সব ভেজিটেবলের বীজ থেকেই আমি চারা রোপণ করি। তো প্রথমে একটু ফুটেজ দেখিয়েছিলাম আমার গার্ডেনের লাস্ট ইয়ারের, যে কাঁচামরিচ তুলতেছি, টমেটো, তো এগুলো থেকে আমি সিড সংরক্ষণ করে রেখেছিলাম, আর সেই থেকে আমি চারা রোপণ করতেছি। তো এখানে কাঁচামরিচ যেগুলা পেকেছিল সেগুলা শুকিয়ে রেখেছিলাম। তো এ থেকে আমি বীজগুলা বের করে অতি সহজভাবে, ইজিভাবে, এত ঝামেলার দরকার নেই, বীজগুলা সাথে সাথেই বের করে কন্টেনারে মাটি নিয়ে আমি এভাবেই সিডগুলা রেখে দিচ্ছি। মাটি দিয়ে তারপরে একটু ফয়েল ফিল্ম দিয়ে কভার করে দিয়েছি। আর এখানে টমেটোর সিড, চেরি টমেটোর বীজগুলা, তো এই বীজগুলোও আমি রোপণ করে নিচ্ছি। সবাই ভাবতে পারেন আমি ছোটো ছোটো বোতলের মধ্যে কেন সিড রোপণ করি। আমার কাছে এটা সবথেকে ইজি মনে হয়। গার্ডেনের কন্টেনার চারা রোপণ করার যে পটগুলো ছোটো ছোটো আছে সেগুলোতে হোল করা, তো গড়ে রাখার জন্য সেগুলো আমার কাছে ভালো মনে হয় না। উইন্ডোর সিলে আমরা রাখতে হয়, হিটারের উপর রেখে চারা তুলতে হয়। তো এই জন্য আমি মনে করি বোতল কেটে বোতলের মধ্যে, বা এই যে নুডলস আমরা খাই, বাচ্চারা যে নুডলস খায়, নুডলসের পটগুলো আমি ফেলে দিই না, এগুলো সংরক্ষণ করে রাখি। আর এতে চারা তুলতে বা ঘরে রাখতে, আসলে ঠান্ডার দেশ, আমরা উইন্ডোর সিলে বা হিটারের উপরে রেখে চারা তুলতে হয়, এই জন্য আমি এগুলোতেই চারা সবসময় করি। তো আমার সব ভিডিওগুলোতেই আপনারা দেখতে পাবেন এই ধরনের কন্টেনারে পটে আমি চারা তুলতেছি। তো 3 থেকে 4 দিনেই আমার সব চারাগুলো বের হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো এগুলো হলো কাঁচামরিচের চারা। তো একে একে সব চারাই আমার বের হচ্ছে। মার্চ এপ্রিল মাস, 2 মাসেই, মার্চের এন্ডের দিক থেকেই শুরু করেছিলাম একে একে। তো চারাগুলো উঠতেছে। তো আমার ফুল ভিডিওটা আপনারা দেখুন। অনেক ভিডিওতেই দেখেছেন আমি কিভাবে চারা তুলি, খুবই ইজিভাবে, এত কষ্ট করতে হয় না, এত ঝামেলার কিছুই নেই। বীজ থাকলে বীজগুলোকে মাটিতে এভাবেই রেখে দিলে আর উইন্ডোর যে হিটারের উপর রেখে দিলেই অনায়াসে চারা বের হয়ে যায়। পরে আস্তে আস্তে উইন্ডোর সিলে নিয়ে রাখলেই চারাগুলো আস্তে আস্তে গ্রো হতে থাকে। লন্ডনে, ইউকেতে ঠান্ডার দেশ, 2 মাস করেই আমাদের চারাগুলো রেখে রেখে বড় করতে হয়। তো এইখানে ডে বাই ডে বড় হচ্ছে টমেটোর চারা, কাঁচামরিচের চারা। তো এই ভিডিওটা আমার ঘরে যা যা আমি চারা তুলেছি, তো সবগুলোই চারারই একটু আপডেট। এই যে দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর বড় হচ্ছে কাঁচামরিচের চারাগুলো। এক একটা পটে অনেকগুলো চারা বের হয়েছে। তো আমি বাইরে যখন নিব তখন বড় পটে ট্রান্সফার করে রোপণ করব। আর এখন ঘরের মধ্যে এভাবেই থাকবে, এখন আর আমি ট্রান্সফার করব না, এভাবে রেখে আমি বাহিরে নিই। তো বাহিরেও মাশাআল্লাহ আমার গার্ডেনে হয়, আপনারা তো দেখেছেন। তো আমি এই পর্যন্ত যে আমার যে চারাগুলো দেখতেছেন, এগুলোতে আমি এখনও কোনো ধরনের ফুড দেই নাই।
শপে থেকে কিনে আনা মাটিতেই জাস্ট রোপণ করেছি। সেই মাটিতেও আমি কোনো খাবার দেইনি, আজ পর্যন্ত এখনও কোনো খাবার দেই নাই। জাস্ট নর্মাল পানি অল্প করে করে পানি দিই। যখন দেখি মাটিগুলো ড্রাই হয়ে গেছে তখন একটু একটু করে পানি দিই। এই আমার এতটুকুই যত্ন করে থাকা গাছগুলোতে, এখনও আমি কোনো ফুড দেই নাই। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর এই যে কচুর মুখি কেটে মুখি থেকে আগাটা রেখে দিয়ে যে গাছ তুলেছিলাম সেগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রো করতেছে। তো কোনো কিছুতেই আমি কোনো খাবার দেই নাই, এভাবেই আস্তে আস্তে ঘরের ভিতর বড় হচ্ছে গাছগুলা। আসলে ঘরের ভিতরে গাছ আমরা রাখতে হয়, এই জন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই। খালি জাস্ট 2 মাসের মতোই ঘরে রাখতে হয়, এই জন্য একটু বয়স হলেই হলো। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আবারও দেখা হবে। বাই।